জয়গুরু বন্ধুরা, চলে যাচ্ছি আমরা সবাই করিমগঞ্জে। করিমগঞ্জে যাচ্ছি বলতে আমরা এটা 1 মার্চের ভিডিও আজকে রেডি করেছি, তাই আজকে আপনাদেরকে শেয়ার করলাম। 1 মার্চে করিমগঞ্জে উৎসব ছিল, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম উৎসব ছিল। তাই আমরা কিছু গরুভাই গুরুগণ মিলে একটা ট্রাভেলার ভাড়া করে নিলাম। আর বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে গাড়িটা যখন ছাড়ার পর সবাই মিলে গান কীর্তন করলাম। গাড়িতেই যে যেরকম ঠাকুরের গান পারে ওরকমই গান গাইলাম। তারপর খুব আনন্দ করলাম বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না, এত আনন্দ করেছি। আনন্দ করতে করতে তারপর আমরা খাবারও কিছু নিজে নিজে নিয়ে নিয়েছি। কেউ মুড়ি ভাজা নিয়েছেন, কেউ বিস্কুট নিয়েছেন, কেউ চকলেট নিয়েছেন, কেউ লাড্ডু নিয়েছেন, যে যার যতটুকু ইয়ে আছে নিয়ে নিয়েছেন। তারপর খাওয়া দাওয়া হলো, জলও নেওয়া হয়েছে। তারপর আবার কথা বলতে বলতে গান করতে করতে চলে আসলাম করিমগঞ্জে। আসার পর আবার বন্দে পুরুষোত্তম ধ্বনি উলুধ্বনি দিয়ে নেমে পড়লাম গাড়ি থেকে। নামার পর দেখলাম অনেক চেনা জানা গুরুভাই গুরুবোনেরা আমাদের এখান থেকেও আগে আরও এসে গিয়েছেন, সবার সাথে দেখা হলো। তারপর রওনা দিলাম, হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম যেখানে উৎসব। এখানে গিয়ে দয়ালের আসনটা দেখে এত আনন্দ লাগছিল, দেখে চোখটা সরাতেই পারছি না। এত সুন্দর করে আসনটা সাজানো হয়েছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না আমি, এত ভালো লেগেছিল। আর চারপাশে ভক্তরা পুরা ভর্তি হয়েছে ছিল মাঠের মধ্যে। অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছেন। তারপর চলে গেলাম ঠাকুর প্রণাম করে, কিছু প্রোগ্রাম দেখলাম, গান কীর্তন এখানে হচ্ছিল, খুব ভালো লাগছিল। গান কীর্তন দেখে চলে আসলাম বাইরে। এসে তারপর এদিকে ওদিক হাঁটাহাঁটি করলাম, দেখলাম। তারপর চলে গেলাম আনন্দবাজারে। আনন্দবাজারে গিয়ে এখানে ডালিয়া আর ছিল চাটনি টমেটোর, খুব ভালো লেগেছিল। গরম গরম খাওয়া শেষ করে চলে আসলাম। এখানে এসে একটা গুরুবোন পেয়েছি, অনেক দিন পর ওর সাথে দেখা হলো, 8-10 বছর পর দেখা হলো। ও দেখে দূর থেকে দৌড়ে দৌড়ে চলে আসলো, ওর সাথে কিছু কথা বললাম। তারপর চলে আসলাম শ্রীমন্দিরে। এই যে উপরে উঠছি আমি, বিগ্রহের সামনে বসে প্রার্থনা করলাম। প্রার্থনা সেরে আমরা সবাই নেমে পড়লাম, কয়েকজন গিয়েছিলাম। আর তারপর চলে আসলাম আবার এখানে প্রোগ্রাম। এখানে এসে ক্যামেরা কিছু বন্ধ করে নিলাম, খুব ভালো লাগলো। আর ভক্তের জোয়ার